আশাকর্মী রূপা মণ্ডলের মৃত্যুর পর পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভালুকাতোল গ্রামের আশাকর্মী রূপা মণ্ডলের আকস্মিক মৃত্যুর পর শুক্রবার তার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সাংসদ দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ সহ দলের অন্যান্য নেতারা। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান, পাশে থাকার আশ্বাস দেন। রূপা মণ্ডলের মৃত্যুকে কেন্দ্র করে আশা কর্মীদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে খোঁজ খবর নেন প্রতিনিধিরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া এখনো চলমান। আশা কর্মী আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এখানকার বিধায়ক চন্দনা বাউরি অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং খারাপ খারাপ কথা বলছেন। তো তারপরে আমরা একটি মৃত্যু সংবাদও পেলাম যে এখানে আশা কর্মী রুম্পা মণ্ডল তার মৃত্যু হয়েছে এবং তাই নিয়ে আশা দিদিদের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি গোটা বিষয়টা। আর টেকনিক্যাল সমস্যাও ছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সাংসদ দোলা সেন এবং আমাকে আজ এখানে পাঠিয়েছেন। আমাদের ৩-৪টে দাবি। একটা হচ্ছে সরকার এই পরিবারকে বিকল্প চাকরি, ক্ষতিপূরণ এবং এদের একমাত্র কন্যা সন্তান, তার দায়িত্ব এগুলো নিক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আসতেন, কিন্তু তাকে তো কার্যত গৃহবন্দী করে, মানে তাকে কোথাও বেরোতে গেলেই তো একটা অশান্তি তৈরি করে দেওয়া হচ্ছে। সেই কারণেই দোলা এবং আমাকে পাঠিয়েছেন। আর ২ নম্বর হচ্ছে আশা কর্মীরা বাংলা জুড়ে বিরাট সমস্যায় পড়ছেন। এরা এই তাড়াহুড়ো করে চাপিয়ে দিতে গিয়ে যারা মা, প্রসূতি, পরিবার, সন্তান নিয়ে কাজ করেন তাদেরকে কেওয়াইসি করার চাপটা দিতে হচ্ছে। মানে এটা একটা খুব টেকনিক্যাল জব, সবাই তাতে অভ্যস্ত নন যারা এত বছর ধরে কাজ করে আসছেন। একটা ক্যাম্প করে দিয়ে শিখে গেল তা তো নয়, ফলে তাদের অসুবিধা হচ্ছে। এবং বহু জায়গায় নেট খুব দুর্বল, ফলে এক একজনের কাজ করতে অনেক সময় লাগছে। ফলে কিন্তু তাদের উপর এমন চাপ দেওয়া হচ্ছে যে এর আগে যেমন বিএলওদের মৃত্যু হয়েছে, তো তেমনি যেন এই রুম্পা মণ্ডল একটা বিপদ সংকেত দিয়ে গেলেন যে এইভাবে চাপ দিলে কিন্তু এর পরিণতি ঠিক নয়। এখন নানাভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবে সরকার। তো আমরা এটা নিয়ে একদম রাজনীতি চাই না। দোলা এবং আমি খুব স্পষ্টভাবে বলেছি, এখানে আমরা দল বা রাজনীতি চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক অবস্থান এবং প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি। আমাদের পরিষ্কার বক্তব্য যে শুধু এই পরিবারকে বিকল্প কাজ বা ক্ষতিপূরণ দিতে হবে তাই নয়, সারা বাংলায় যে এই আশা কর্মীদের উপর এই যে চাপটা দেয়া হয়েছে তাতে যাতে আর দুর্ঘটনা না ঘটে, অবাস্তব জিনিসপত্র তাদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া হয়, সেটা দিয়ে সরকার বিধানসভায় বা বিধানসভার বাইরে সরকার একদম ঘোষণা করুন যাতে এই বাড়তি কাজ যাতে মা বোনেরা অভ্যস্ত নন সেইটাকে চাপ দিয়ে তারপরে চন্দনা বাউরিরা এসে দুর্ব্যবহার করবেন, কুৎসিত সব শব্দ প্রয়োগ করবেন। ক্ষমা চাওয়া উচিত, এখানে এসে দুঃখ প্রকাশ করা উচিত। তারা সেটা যাতে আর কোনো রুম্পা মণ্ডলের ঘটনা না ঘটে, মূলত সেই আবেদন নিয়েই পরিস্থিতিটা প্রশাসনের নজরে আনা মমতা বন্দ্যোপাধ্যায় দোলা সেন এবং আমাকে পাঠিয়েছি। দোলা এবং আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছি, ওনারা আত্মীয়ের সঙ্গে কথা বলেছি এবং তারপরে এই গ্রামের যারা প্রধান বা বাকি নাগরিকরা তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তার সঙ্গে আমাদের গতকাল থেকেই যোগাযোগ দোলার সঙ্গে এখানকার নেতৃত্বের আমরা করে রেখেছি, কিন্তু আজ ফিজিক্যালি ওর হাজব্যান্ডের সঙ্গেও কথা এবং এখানকার যারা আছে খুবই দুঃখিত, এখনো পারলৌকিক ক্রিয়া হয়নি। ফলে তাকে আমরা কি বলবো বলুন, মানে তাকে পরিবার মুখ্যমন্ত্রীর কাছে গেছিল, পরিবার যাই থাক তারা তো কোনো সদুত্তর পাননি। আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছে কোন পরিবার গেছিল? মুখ্যমন্ত্রী বলছেন এটা যে মানে এই কথাটা যদি কেউ দেখা করেও থাকে সরকারের তরফ থেকে তো কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফলে আমরা খুব নির্দিষ্ট ভাবে বলছি যে এর পরিবারকে বিকল্প চাকরি, কর্মসংস্থান, 2 আর্থিক ক্ষতিপূরণ, 3 এর একমাত্র যে শিশুকন্যা আছে তার জন্য যা যা সাহায্য করা দরকার। আর সবচেয়ে বড় কথা, সরকার পলিসি করে সারা বাংলার আশা কর্মীদেরকে আশ্বস্ত করুন যে কাজটায় তারা অভ্যস্ত নন, জোর করে তিনি মা শিশুদের নিয়ে কাজ করেন, প্রসূতিদের নিয়ে কাজ করেন। এখন হঠাৎ যদি তাকে বলা হয় কেওয়াইসি, সেই মোবাইল, কম্পিউটার, নেট, তার মধ্যে অর্ধেক জায়গায় নেট স্লো। এখন এটা কোনো দল বা মানে সরকার বিরোধী পক্ষ নয়, এটা মা বোনেদের সমস্যা, যারা আশা দিদি, আশার কর্মীরা, তাদের সমস্যা। আমরা সেটা সরকারকে বলছি যে এটা শুধু দেখা করলে হবে না,
পরিবারের পাশে দাঁড়াবার ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি নীতিগতভাবে সারা বাংলার আশা কর্মীদের আশ্বস্ত করতে হবে।